তাদের নেবা আছে তারা আমাকে দেখতে পাবে না, কারণ গৈরিক দেখতে পায় না। নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল চালু করতে ডিএমের কাছে ধর্ণা দেবার নিদান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল শুধু সময়ের অপেক্ষা। রাজ্য রেলের জমি ছেড়ে দিলেই পরের দিন থেকেই কাজ শুরু হবে রেলের। নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলের কাজ আটকে থাকা প্রসঙ্গে বললেন প্রাক্তন সাংসদ তথা বিজেপির রানাঘাট লোকসভার প্রার্থী জগন্নাথ সরকার। আজ দুপুর 1টা নাগাদ নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটের সামনে দলীয় বিধানসভার অস্থায়ী অফিস উদ্বোধন করতে আসে রানাঘাট লোকসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং রানাঘাটের বিধায়ক তথা জেলা সভাপতি পার্থসারথী চ্যাটার্জি। এই দিন পার্টি অফিস উদ্বোধনে এসে জগন্নাথ সরকার একদিকে যেমন কড়া ভাষায় কটাক্ষ করেন তৃণমূলকে, তার সাথে তিনি এও বলেন যে তৃতীয় মোদী সরকার আসার পর তিনি নবদ্বীপ থেকে স্বরূপগঞ্জ পর্যন্ত একটি ব্রিজ করে দেবেন এবং রাজ্য সরকার যদি রেলের জমি ফিরিয়ে দিতে পারেন তবে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন করা হবে। এছাড়াও বলেন মোদী সরকার আসলে বিজেপি থেকে লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা করে দেওয়া হবে। আমি বলছি হটিয়ে দেওয়া সরকার গঠনের 3 মাসের পর ওই ব্রিজ ব্যবস্থা করে দেবো, যাতে এগুলো নয়, শুধু নবদ্বীপকে কেন্দ্র করে আমি ওয়ার্ল্ড হেরিটেজের কথা বলছি। নবদ্বীপের কাঁসাপ পিতল পৃথিবী বিখ্যাত, সেই শিল্পীদের বাঁচানোর ব্যবস্থা। এবার থেকে ওপার যাওয়ার যদি ব্রিজটা করে দেয়, ভাবুন তো কত সহজে মানুষ যেতে পারে। মমতার কাছে কি 4-5 কোটি টাকা 60% কেন্দ্র দেবে, তা 2 কোটি টাকা জোটে না। তিনি অন্যভাবে মা বোনদের 500 টাকা করে দিচ্ছেন, 1000 টাকা করে দিচ্ছেন। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে কত দিচ্ছে জানেন? 2000 করে। আসাম কত দিচ্ছে জানেন? সকলকে 1200 টাকা। সবকিছুতে এখানে কাটমানি খায়। তাই আমরা আসলে কি বলেছি, আমরা 3000 করে লক্ষ্মীর ভান্ডার দেব। রেল লাইন আছে, পয়সা নিয়ে লোক বসিয়ে জবরদখল করে রেখেছে, নবদ্বীপ ঘাট পর্যন্ত আসতে পারছে না। আমি 3 মাস করি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এরা। এখানে নবদ্বীপ বিধানসভার নির্বাচনী কার্যালয় অস্থায়ী আজকে শুভ উদ্বোধন করা হলো। 1 বৈশাখ শশাঙ্ক যে বঙ্গাব্দ চালু করেছিলেন, আর সেই দিনকে স্মরণ করেই আজকে এটা আমরা শুভ উদ্বোধন করলাম। এখানে আপনি এখন যে পার্টি অফিসটা উদ্বোধন করলেন, ঠিক সেইখানটাতে একটা আন্দোলন গড়ে উঠেছে। আমঘাটা পর্যন্ত রেল লাইন এসেছে, কিন্তু সেখান থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত এখনো আসতে পারেনি। এটা নিয়ে একটা আন্দোলন গড়ে উঠেছে, কি বলবেন? এরা রেল না দাবি করে মমতার ব্যানার্জির ডিএম এর কাছে ধর্ণা দিক। রেল লাইনটা পাস হয়ে আছে, তাই ক্লিয়ার করে দিলে পরের দিনই আমি করে দেওয়ার ব্যবস্থা করব। কারণ অপ্রয়োজনে শক্তি নষ্ট না করে জায়গা মতো গিয়ে তারা যেন রেল লাইন যে অধিগ্রহণ করে রেখেছে পয়সা দিয়ে বসিয়ে উঠিয়ে দিক, রেল চালু হয়ে যায়।